আজকের এই ভিডিওতে আরও একটা নতুন ফেসবুক কাভার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে আপনি যে ফেসবুক কাভার ফটোগুলো দেখলেন, আপনিও চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা ফোন দিয়ে এইরকম কাভার ফটো তৈরি করতে পারবেন। তো এই টাইপের কাভার ফটো এডিট করার জন্য আপনার মোবাইলে অবশ্যই পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। আর যদি পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। ফেসবুক স্টাইলিশ কভার ফটো এডিট করার জন্য প্রথমে পিক্সল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সল্যাব অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর এখান থেকে এই ফেসবুকের রেশিওটা সিলেক্ট করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে রেশিওটা ফেসবুক কভার ফটো ডিজাইনের সাইজে হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইখানে কালারে ক্লিক করবেন। এখান থেকে নানান ধরনের কালার শো করবে। তো আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো কালারটি সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এইখানে কালারটি অ্যাড হয়ে যাবে। তো এরপর শেপ নেওয়ার জন্য শেপে ক্লিক করবেন। এরপর এই শেপটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। শেপটিকে কাস্টমাইজ করার জন্য কালারে ক্লিক করবেন। এরপর এটাকে ইনেবল করে দিবেন, তাহলে এই শেপের কালারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো শেপের কালারটি দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে স্ট্রকে ক্লিক করবেন। এরপর এটিকে অন করে দিবেন এবং ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পরে এটিকে অন করে দিবেন এবং এটিকে বাড়িয়ে 20 করে রাখবেন। এরপর এই শেপটিকে যে কোনো এক পাশে রেখে শেপের উপর একটা ছবি বসায় দিবেন। এখন ছবি অ্যাড করার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি যে ফটোটি দিয়ে ফেসবুক কাভার ডিজাইন ফটো তৈরি করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ডায়লগ বক্স শো করবে। তো এইখান থেকে 1:1 রেশিওটা সিলেক্ট করে দিবেন। 1:1 রেশিওটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এই অপশনে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। আপনার ফটোটি অ্যাড করা হয়ে গেলে এই বৃত্তাকারের সাথে ফটোটি ঠিকভাবে অ্যাড করে নেবেন। এখান থেকে ফটো সাইজ ছোট বড় করতে পারেন। এরপরে এখানে কিছু টেক্সট অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন। তো নামগুলো দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার নামটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি আরও অন্যান্য লেখা অ্যাড করার জন্য আবার টেক্সটে ক্লিক করবেন, আবার এডিটে ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে বাকি লেখাগুলো এখান থেকে লিখবেন। তো লেখাগুলো হয়ে গেলে ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে এখানে কাস্টম থাকবে, এটাকে আলট্রা করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।